করুন কৃপা হই আমরা পারের করি দেব ভিক্ষা দিও এবার আছে আমায় কেবা হৃদয়া করে হরি দারে দারে অষ্ট সখী দেখো ভিক্ষা করে এ ভালো গো হরিকে ভায়া সে আমার হরিবে হরিকে বা দয়া করে বলো গো হরি দাও দাও আমায় ভিক্ষা দাও গো হরে ভব নদী হবে সবে পাহাড়ি গো হরি পারে হতে হলে লাগে গো করি শাস্ত্রে প্রমাণ এই আছে গো হরিকে বয়াছে আমার ব্যথারি বেঠি আমায় কেবা দয়া করে বলো আর তোমরা দিবে না কেউ ও নামি বলো তুমি পার হবে না তুমি তো ঘুমই তো শেষ করবে কখন পার তুমি কোনো কথা জানো কে তুমি ওরে আমি এক থেকে 10 পর্যন্ত করতে পারি না না ধরো হ্যাঁ ধরো কি ধরবো এবারে কি হোসরা নাবি ধরতে বলিস আমাকে তো জড়ি ধর আরে সে ধরা নয় তো? ধর ধরো হ্যাঁ হ্যাঁ এই যে আমরা অষ্টের সঙ্গে আছি আর বুড়িমাকে দিয়ে 10 এই তোমরা গুনি নাও ওই দেখাও হ্যাঁ যা এক এক হ্যাঁ 2 3 4 5 6 হ্যাঁ সব হয়ে গেছে হ্যাঁ এবার পার করে দাও শোনো হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে বলছি কি শোনো আমার এই নবসের নির্ধারণী 9 জন ছাড়া 10 জন বার হয় না তাই 9 জন আগে বুঝতে পারলাম না আরে 9 জনের বেশি 10 জন পার হয় না আমরা 9 জন তো ষষ্ঠ সখী আর আমাকে দিয়ে 10 জন দে তাহলে 5 জন করে পার করো হবে না তবে একজন বাদ থাকতে পারে নাই সখী তাহলে বুড়ি মা থাক না বুড়ি মার পরে পরে যদি শিয়ালে খেয়ে নেয় হবে হলো তুই পরে থেকে যাবা হ্যাঁ ঠিক আছে থাক তুই বস আমরা পার হয়ে যাই ও নাবি বলো একবার পারি কর পারি করব আমার ইয়গরসি সুজনি নায়ারে আমায় পারে অষ্ট সখী কীর্তরণী
দর্শন করছি। হায় রে, তুমি তো দেখি নবীন নাবি হরি ভানা তোমার তরে আমায় পারে তো পায়া। হায় হায় করো সুন্দরী ওরা আমায় গোরা হে আমায় পারে গোলা নাকি ভাঙা দরজাতে কিছু কোনোদিন পার করেছো? রাতে কত পারে করে ওরে হস্তি হস্তি ঘোড়া পার করো। আরে তুমি কি অন্ধ দেখতে পাও না? নাবিক গো নব চিঠির তারণী গো তোমার ঝলকে ওঠে জালো আমায় পারে গো। নবচিঠির তরুণীতে ঝলকে ঝলকে জল উঠে আত্মরণ হয়ে গেছে। তুমি মরে যাবো তাড়াতাড়ি কিছু করো। কি করবো? ধরো পদ গো চাপি আরে কেউ কেউ থেকে যাবে এবার কেহ ধরে পদ গো চাপি আরে কেউ কেউ থেকে যাবে আমায় পারে তো তোমার এরকম হোক করি তরুণী বাবার রুচি দরকার। ওরে বীরে- মুখ খুবই জলের মধ্যে পড়ি হাবুডুবু খেয়ে ওরে তুমি তো একা হইতে না আমাকে তোমার থেকে খাচ্ছি ওরে বাবা রে। এখন তো আরাম লাগছে বাবা। তাড়াতাড়ি ছাড় নাবি আর ফিরে নাও পেছনে আরে তো ছাড়ো কি আতো চল না আবার সালাবো ভালো লাগছিল। ওরে সালাতে কি বেঁধে গেছে গো বালু ডালি তাইলে আর যাবে না। আর যাবে না ঠেললেও যাবে না। বললাম আর একটু চলবো গঙ্গার হাওয়াতে কি সুন্দর লাগে। হ্যাঁ গঙ্গার খাওয়া তো আমার তো খুবই ভালো লাগে। তুমি আমার কেমন নাবি বালুর তোরে বাড়ি লাগাতে পারো না? ওটা পারি কিন্তু পরে বলবো ওটা তুমি নামো। তাহলে আমি এই বললাম হ্যাঁ নামো। এই ওরে বাবার কি জ্বালায় করেছিলাম গো। বেহলা আরে তাড়াতাড়ি ওঠ পার হইনি বাড়ি ও নাবি হ্যাঁ বলো। আরে তাড়াতাড়ি এসো না গো। ওরে বলতে হবে না চলে এসছি আমি হ্যাঁ চলে এসছি না ওঠো এই তোমার এই তরণী তুলে লাগিয়ে দাও। না ওঠো লাগিয়ে দিয়েছি আরে দেখো জল কাদা আছে লাগিয়ে দাও। আর যাবে না তৈরি চলে আসো তুলে মানে কাপড় তুলে চলে আসো। অসুখ নাবি কথা বলে। কি হবে এই কথা বলতে তোমার লজ্জা করলো? আমার লজ্জা করে আমি নামি সবাইকে তো বলে কাপড় তোলো ঝাঁপিয়ে আসো। ওইদিকে তাকাও। ওইদিকে ওইদিকে তাকাবে। কোনদিকে তাকাই ওইদিকে ও আচ্ছা হ্যাঁ তাকিয়েছো? আস্তে উঠবা কিন্তু হ্যাঁ আসছে। হ্যাঁ আস্তে উঠবা। এই যেন মনে হয়েছে জীবনে বলে উঠে নেগো তরণীতে তরণী শেষ করলে উঠে উঠে আর ওঠো। ওই তোলো। হ্যাঁ না না এই জায়গায় আমি হাত দিইনি এই ছুবে না। এখন ওটা ধরে তোলা উঠে ওঠো। আই দাঁড়াও হ্যাঁ তাইও রাখো কি ধরো কি ধরবো? হাল আমি কি পাঠনে নাই যে হাল মারবো? তুমি মারলে হবে কেন আমি হ্যাঁ তুমি মারো। কিন্তু একা তো দুইটা মারতে পারি না আমি একটা মারবো। বাবা আরে হাল ধরার মালিকটাই তো তোমরা, হালটা তোমাদেরই ধরতে হবে। শিখিয়ে দিলে পারবো। ঠিক আছে সে দেখে তো দেবই হ্যাঁ কিভাবে ধরতে হবে দেখা। ধরে নাও কি ভাবো হ্যাঁ
হ্যাঁ, ওইভাবে ধরতে হবে না। ওই, এটা দেখো কে? এটা উঁচু এটা নিচু। তুমি জানো না ধরতে দাও। হ্যাঁ। এইবার আমি কি দূরে থেকে দাও, ছড়ে দাও। করে দেবো। হ্যাঁ, দাঁড়াবো। যদি মারতে পড়ে যায় আরে আমি আছি ধরে নেবো। ধরো। আচ্ছা হচ্ছে কিনা দেখবা। হ্যাঁ, যেমন হচ্ছে আরে, তোমার হচ্ছে। আমি মরে যাবো কি যেন রাইফেল ধরেছি। তাহলে কি? হ্যাঁ, এবার ঠিক আছে। একটু 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 নিচু করো। এই মুখটা হ্যাঁ মাথাটা চেপে ধরবে। ঠিক আছে। আতে হয়েছে? হ্যাঁ। এবার পার করো। হ্যাঁ ও তাই রজত রবিত আমার তরুণী সাজানো বিধির গঠন একবার নামের ধনী আর জয়ের ধনী হয়েতে লাগিল এইবার মায়ের সখীকে তুলে তরণী এবার পাথালে খেলব দিল এইবার মাঝ নদীতে এইবার রঙ্গন করিল কেন আমার দাঁড়াবো তো খাবে গো। কেন হাঁটি আজ বড় ক্লান্ত হয়েছে। হ্যাঁ মাঝ নদীতে দম নিলে নৌকা পাওয়া সুবিধা হয়। যার জন্য ধরনী বানালে পার করছো সে প্রতিশোধ তো কিছুই হচ্ছে না। এই কারণেই তো নৌকা মাঝ নদীতে থামালাম। তাহলে এবার কাকে প্রয়োজন? আবার পবন দেখবে। ঠিক আছে, ডাক দাও। কে ডাকবে? এইবার পবন পবন বলে বলো খাই এইবার ডাকিতে লাগিল এইবার অন্য পন্থাতে বায়ু পবন এখন উদয় হয়ে গেল কাঁচা